নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার একটি বড়সড় ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি দীর্ঘায়িত হয়েছে তার একটাই কারণ, এই বিয়েবাড়িতে সমস্ত রকম ফুড প্রিপারেশন থেকে শুরু করে বিরিয়ানি কীভাবে তৈরি হচ্ছে সবই আছে, আর সব শেষে জমিয়ে খাওয়া দাওয়া তো আছে। তার জন্য ভিডিওটি কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। আর এটি হচ্ছে অরিজিতের ওয়েডিং রিসেপশন। চলুন দেখতে থাকুন। ওই বর দাঁড়িয়ে আছে, ওটা আপনার নতুন বর দেখতে পাচ্ছেন। দুপুরে আলু ভাজা পোস্ত পড়ে গেল, বেরেস্তা করে রাখা আছে। কি সুন্দর দেখুন বিরিয়ানি। রাত্রের মেন কোর্সে বিরিয়ানি আছে, সেটা আপনারা অলরেডি বুঝতেই পারছেন। এই হচ্ছে আমাদের বিরিয়ানির মেন শেফ রান্না করছে। এটা কি আদিত্যর হাত ধরে রাঁধুনি? একবার আপনারা এই বিরিয়ানির জাম্বো সাইজ চিকেনগুলো খালি দেখুন, সবই দেখাবো, শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। না না, বিরিয়ানির চিকেনগুলো কিরকম ফ্রাই হচ্ছে দেখুন, এখনই লোভ লাগছে না? চিকেনগুলো এরকমভাবে ঠিক ভেজে রাখা আছে দেখুন, লাভলি। চিকেনগুলো এইভাবে দেওয়া হয়েছে। আমাদের প্রধান হালাইকর এখানে আছে। এই দাদাই মেন ওই বিরিয়ানির রাঁধুনিটাকে এনেছেন। ইনি হচ্ছেন বিরিয়ানি কন্ট্যাক্ট নেয়, বিরিয়ানি স্পেশালিস্ট। দেখেই বুঝতে পারছেন, হামজা ভাই আমাদের পার্ক সার্কাসে বাড়ি এনার। যদি যোগাযোগ করতে চান, এনার মোহাম্মদ হামজা, যোগাযোগ করতে পারেন এনার সাথে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা এনে দিয়ে দেবো। হামজা ভাই, আপনি কতদিন এই লাইনে আছেন? মোটামুটি আছি, মোটামুটি 7 বছর হয়ে গেল। 7 বছর। মোটামুটি অনেক তো বিয়ে বাড়ি ফিয়ে কন্ট্যাক্ট নেন আপনি, তাই তো? অবশ্যই। ঠিক আছে, আমরা কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এখানে আলু পড়লো তাই তো দাদা? এখানে আলু পড়লো। এটা আপনার সিক্রেট মশলা তাই তো? দেখুন এনার গেট আপনি দেখেছেন, এটা সিক্রেট মশলা। আচ্ছা হামজা ভাই, এই যে মশলাটা আপনি যে দিয়েছেন, এর জন্য তো আলাদা কোনো, এটা আপনি স্পেশালিস্ট তাই তো? আপনি স্পেশালিস্ট তাই তো? অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি, তিনি এখন এবার এই আলুর উপরে এবার চিকেনগুলো সাজিয়ে দিচ্ছে। একদম দেখতেই ভালো লাগে। আর আমার দাদা যাই বলুন, আমার এই রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে বিয়েবাড়ির বিরিয়ানি খেতে কিন্তু ব্যাপক লাগে। এটা আমার নিজস্ব অভিমত। এখানে আলুগুলো রাখা আছে বয়েল করে। আচ্ছা হামজা ভাই, এই 3টে হাঁড়িতে বিরিয়ানি হবে? 4টে তো হবার কথা, একটা হাঁড়ি কম এনেছে তো, 3টে হাঁড়িতে ম্যানেজ করে করতে হবে তাই? আচ্ছা আপনি এত ভালো বাংলা বলতে পারছেন, আমি তো অলরেডি, আপনি তো এখানকার নয়, পার্ক সার্কাসে বাড়ি আপনার, তো আমি বাংলাটা মোটামুটি এত অনুষ্ঠানেই বাঙালি বিয়েবাড়িতে গিয়ে আপনি আয়ত্ত করে এনেছেন তাই তো? আমার একটু টান আছে। যেটা দাদার থেকে শুনলাম, আপনি এই বম্বে, দিল্লি নানা জায়গায় কাজ করেছেন, অনেক বড় বড় বিয়েবাড়ি। এখানে অরিজিৎ আপনাকে এনেছে। ঠিক আছে, দেখা যাক কীরকম রান্না হলো বা টেস্ট হলো। রাখতে তো খাবো বিরিয়ানিটা, তো খেলেই বুঝতে পারবো। খেলে বলবেন। দেখুন দাদা কীরকম নিখুঁতভাবে রান্নাগুলোকে পর্যবেক্ষণ করছে, যাকে বলে প্রত্যেকটা চিকেন স্তরে স্তরে দাদা কিন্তু পর্যবেক্ষণ করছে। দেখুন, ও বিরিয়ানি নাম চিকেন ফ্রাইগুলো দেখতে কার না ভালো লাগে, ভেজে রাখা হচ্ছে ওইদিকে। দেখুন খালি লেগ পিসগুলো। দেখুন হামজা ভাই সবসময় কিন্তু একদম সামনে দাঁড়িয়ে সব জিনিস কীরকম হচ্ছে, প্রত্যেকটা জিনিস একদমগুলো লক্ষ্য রাখছে। নতুন বড় কিরম বিরিয়ানি হচ্ছে দেখতে চলে এসছে। আলুও দিয়ে দিয়েছেন তলায়? আলুও দেওয়া হয়ে গেছে। দাদা এটা দাদা কি দাদা? একদম বলবে না, হেভিতে হয়ে হচ্ছে। হেভি দাদা এটা কী পড়ছে দাদা? আলু বোকরা। আলু বোকরা। এইটা দেখে দাদা আবার চোখ বোকরা হয়ে যাবে। হ্যাঁ, ওকে বলি আলু বোকরা। না না, আমার সেই টাকা হয়ে গেলে এখানে তার আগে বলে দিই। এখন সব চিকেনগুলো আলু বোকরা পড়ছে।
ওইটা দিয়ে দিতে পারতো। এটা কি খোয়া ক্ষীর? পুরো নাম কি? শেখ এনামুল। এইটা বলতে হবে তো, বিরিয়ানির জন্য স্পেশালিস্ট কিন্তু শেখ এনামুল, মানিক নামটা প্রযোজ্য নয়। মানে ওটা কিন্তু আপনাকে মানিক নামে চেনে। ওটা দাদা আপনার নাম্বারটা কি? 90516155 শেখ এনামুল ওরফে মানিক। যদি আপনারা যোগাযোগ করতে পারেন, এই নাম্বারটা উনি বলে দিলেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যদি আপনারা যে কোনো বিরিয়ানি করতে চান, চিকেন বলুন মটন বলুন, দারুণ আপনাদের খাবার উপহার দেবে। এখন খোয়া ক্ষীর দেওয়া, এখন খোয়া ক্ষীর, একটু চিকেন বা আলুর উপরে খোয়া ক্ষীর পড়ছে এগুলো। পারলে এখন নয়, সন্ধ্যেবেলায় এখানে পেঁয়াজের বেরেস্তা ছড়াবে উপরে। এর মতন লাগছে টেস্ট। এই বেরেস্তা, হ্যাঁ এখানে ফিশ চপের মাছগুলোকে স্ম্যাশ করে নেওয়া হচ্ছে। এগুলো সব ভোলা মাছ আছে নাকি? এগুলো সব ভোলা, সব ভোলা ভেটকে চিংড়ি মাছ সব স্ম্যাশ করে মানে মাছের চপ হবে, তাই তো? এটা হাঁড়িগুলোকে এবার কাঠের জালে এবার বসানো হবে, তার প্রস্তুতি চলছে। হাঁড়িগুলো দেখুন থরে থরে সাজানো আছে, এবার এখানে বসানো। বিরিয়ানি দিকে রেডি হয়ে গেছে। আচ্ছা হামজা ভাই, এটা কি চানা পনির হচ্ছে? চানা পনির কি ভাই? আমজাদ ভাই, আমি একটু চেক করে বলবেন। আমি চা খাচ্ছি, যে হামজা ভাই হচ্ছে মেন মশলাগুলো পাতিগুলো দিয়ে দেয়, তারপর ওনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে। আপনার অ্যাসিস্ট্যান্ট উনি? আপনার অ্যাসিস্ট্যান্ট দেখুন, হামজা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট মেন এনারা। হামজা ভাই ড্রেস দেখেছেন তো, সবসময় একদম টিপটপ থাকে হামজা ভাই। হামজা ভাইয়ের গলা বসে গেছে, একসাথে আপনি মেনটেন করছেন চারিদিকে। হ্যাঁ আজকে আমার তিন জায়গায় ঠিক আছে, 3 জায়গায় কাজ আছে। আমি শুধু মশলাগুলো দিচ্ছে না, চলে যাচ্ছে। হ্যাঁ সব জায়গায় খালি ঘুরছে, দেখছে যে ওনার সব স্টাফেরা কিরম করছে। ও চানা পনির একদম নড়ছে, একেবারে লাফাচ্ছে যেন। এই চানা পনিরের পনিরটা আসছে, ঢেলে দিচ্ছে। হ্যাঁ একটু পরেই পনিরগুলোই চানাতে পড়ে যাবে। এখানে সব ফিশ কাটলেট রেডি হচ্ছে, মানে মাছের সব চিংড়ি মাছ, কাতলা মাছ, ভোলা ভেটকি দিয়ে একটা মশলা করে একটা ফিশ কাটলেট হবে। ফিশ কাটলেট বা ফিশ চপ টাইপ যেটা। আচ্ছা দাদা, এইটা আপনারই মাথায় ভেটকি, কাতলা, চিংড়ি একসাথে দিয়ে এই মশলাটা তৈরি করছে। আলাদা, হ্যাঁ আলাদা 3 রকম মাছের একটা কম্বিনেশন, যেটা হালকা চিকেন আছে, চিকেনও আছে। মানে এরা যেরকম বাজে যারা ধরুন বলছেন ভেটকি ফ্রাই করবে না, তাদের জন্য এই আইটেমটা আপনি প্রেফার করেন, এরকম একটা করে দেখতে পারেন। কম বাজেটে এটা ভালো। ওই এটা আটার মুখ দিয়ে আঁটুনি, না যেটা না দেখবো সেটাই মিস্টেক করছে। আটাটা কই দেখছেন তো, প্রত্যেকটা বিষয়ে নজর। বিরিয়ানি হাঁড়িতে ওই যে আটা দিয়ে মানে ওটা দিয়ে আটা নেই বলে ঠিক সেটাতে ওনার নজর পড়েছে। চিকেন চাপ পুরো আমাদের রেডি। ও যা টেম্পটিং লাগছে না, দারুণ স্মেল আসছে একটা, দারুণ। মানে এদিকে তো স্টলের কাউন্টার বসবে, সব তার প্রস্তুতি চলছে। দিয়ে কফি, এদিকে জিলিপি রেডি হচ্ছে, এখানে ফুচকা আছে, আরও সব আছে, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই সব দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি শুধু দেখতে থাকুন। জিলিপি কাউন্টারে চলে এসছে আমাদের বুড়োদা,
পুরো নাম্বারটা বলে দাও, কন্ট্যাক্ট নাম্বারটা। আচ্ছা, এরকম অনুষ্ঠানে যদি আপনাকে জিলিপির জন্য ডাকা হয়, আপনি কি যেতে চান তো? হ্যাঁ, তো যেই যোগাযোগ করবে তার জন্য একটা নাম্বার বলতে হবে। ওটা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন তো দাদা। আমার তো নাম্বার হয়তো দুধারে দুটো শূন্য মধ্যেখানে এক। না 9874 বলো, ওটা আমি বলে দিচ্ছি, বলো 9874। বা আমার মনে নেই। বলছি তো আমি, তুমি বলো না 9874 9874 244 244 519 91 519 519। না দাদা এটা কি হচ্ছে দাদা? এটা জিলিপির রস হচ্ছে। বলবে তো একবার খেলে বারবার চাই। দেখুন স্যালাড কাটা স্পিড দেখুন খালি, উফ! মেশিনে কি কাটবেন, হাতেই কাটছে দেখুন খালি। ভেটকি, কাতলা, চিংড়ি সংমিশ্রণে যে পুরটা তৈরি হয়েছে তাতে একটা ছাঁচে বসিয়ে তার উপরে এই নেড়ো গুঁড়ো দিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে। দেখুন আকারটা, দেখুন একটা স্কোয়ার টাইপের, ঠিক যেন সেই কাজু বরফির মতো একটা লাগছে। এবার এটা ফ্রাই হলে সেটা বুঝতেই পারবেন আপনারা কীরকম লাগবে। দাদা কী হচ্ছে এটা? এটা জিলিপির খামি। জিলিপির খামি, এটা জিলিপি হবে। আচ্ছা, সাউন্ড কি! ও জিও কাকা, জিলিপির জন্য যা ফাটাচ্ছে আরো স্পিড বাড়াচ্ছে। ওরে এটা কাকি হলো, ওদের পুজো দেওয়া হয়ে গেল নাকি? এটা তেলটা দেখছে, এটা কি তেলটা দেখা হলো, তাই তো? আর এদিকে স্টলে এখন ফুচকা রেডি হচ্ছে। এই আলুর উপর ধনেপাতা দিবার মাখা হবে, আর এদিকে তেঁতুল জল রেডি আছে। এইসব ভিডিও করতে করতে ভুলেই গেছি যে বাড়ি থেকে ড্রেস করে আসতে হবে, কারণ তখন অলরেডি সমস্ত গেস্টদেরও আসা শুরু হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, ড্রেস করে আসা যাক, এবার ভিতরেও প্রবেশ করা যাক। তার আগে দেখে নেওয়া যাক ব্রাইডাল রুমের নামটা কি। দেখে নিয়েছেন অরিজিতা শিল্পী, এবার এন্ট্রিটাও দেখে নিন, চলুন। এবার স্টলে কী কী আছে সেটা দেখা যাক। এখানে বুড়োদা কীরকম জিলিপি ভাজছে দেখুন। জিলিপি টেস্ট করার আগে আরও স্টলে কী কী আছে সেটাও দেখা যাক, আর সেগুলো টেস্টও করা যাক। চলুন। ফুচকাতে মেয়েদের ভিড় থাকার কারণে সেই দিকটা থেকে আমি দূরেই থাকি। ফুচকা তো স্টলে আছে, তারপরে আছে চিকেন পকোড়ার ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে এই চিকেন পকোড়ার ফ্রেঞ্চ ফ্রাইটা একটু টেস্ট করে দেখা যাক, চলুন। এদের কফি আছে, ভালো হচ্ছে। সব কিরকম লাগছে? খুব ভালো লাগছে। চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো? অবশ্যই খুব ভালো। আর যারা নতুন নতুন ভিডিও দেখতে চাও, একদম যারা নতুন নতুন খাবার মানে পছন্দ করে, তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। চ্যানেলটার নাম মনে হয় তো একদম বেঙ্গলি ফুড রকস্টার। ঠিক আছে, ধন্যবাদ। খেতে হবে একটা নিচ্ছে, আমি একটা এখান থেকে একটা তুলে নিচ্ছি এখান থেকে। জিলিপি কিন্তু দারুণ হয়েছে বুড়োদা, দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, দুর্দান্ত হয়েছে জিলিপি। আমি বিয়েতে করি না করি তোমাকে জিলিপি আমি করাবোই, ঠিক আছে? কথা দিলাম আমি তোমাকে জিলিপি আমি করাবো। জিলিপি সঙ্গে ছিল না, এখন কুটুম যেরকম হবে সেরকম। জিলিপিটা কিন্তু খুব দারুণ হয়েছে, খেয়ে দেখো। আমি খাইনি কিন্তু খুব দারুণ হয়েছে, দারুণ করে।
কোথায় পকোড়া আছে আজকে? কেমন খেতে একটু বলে দাও। ওই পকোড়া পেয়েছি। দোকানে সকালে ব্যাট শেখালাম তো আমি, হ্যাঁ ব্যাট করা শেখালাম তো। অরিজিতের বিয়ের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে নতুন বউকে ভালো করে দেখানো হয়নি, তাই আজ ব্রাইডাল গ্রুমকে ভালো করে একেবারে দেখিয়ে দিলাম। তো এবার সরাসরি পেট পুজোতে মনোনিবেশ করা যাক। চলুন মেনু কার্ডটা একবার আপনারা ভালো করে দেখে নিন। প্রথমেই এসে গেল এই ফিশ কাটলেট বা চপটি, তার সাথেই কাসুন্দি। চলুন এই ফিশ কাটলেটটি এই কাসুন্দি দিয়ে একটু ভালো করে টেস্ট করা যাক। এবার এসে গেল চানা পনির, আর তার সাথে এসে গেল কড়াইশুটির কচুরি। শীতকালে এই কড়াইশুটির কচুরিটাই বেস্ট আইটেম। এই কিউট বাচ্চা মেয়েটিও কিন্তু তার বাবার সাথে আমার নিয়মিত ভিডিও দেখে। একে কিন্তু অলরেডি আপনারা দেবার ছেলের অন্নপ্রাশন ভিডিওতে দেখেছেন। এমনকি খুব সুন্দরভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথাও বলেছি। যদি না ওই ভিডিওটি দেখে থাকেন উপরে আই বাটনে দিয়ে দিলাম। এই বাচ্চা মেয়েটির বাবা মানে কাকুটিকে কিন্তু আপনারা অলরেডি কফি খেতে খেতে দেখেছেন। খেতে খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথাও বলছিলেন। হয়তো প্রপারভাবে বলতে পারেনি, কিন্তু উনি যে আমার নিয়মিত ভিডিও দেখেন আর যে বলার চেষ্টা করেছেন এটাই আমার কাছে অনেক। তারপর এও বললো তার মেয়ে নাকি আমাকে দেখতে পেয়ে তার বাবাকে বলছে, বাবা ওই কাকুটি এসছে যার ভিডিও আমরা ফোনে দেখি। এইগুলোই বড় প্রাপ্তি, আর কিছু চাই না। তো বন্ধুরা, কড়াইশুটির কচুরির সাথে চানা পনিরটা কিন্তু জমি উপভোগ করলাম। আপনারা দেখতে পেলেন এতটাই ভালো হয়েছে যে আর একটা কচুরি নিয়েছিলাম। এইদিকে মনোজিতের মেয়ে আর তার স্ত্রীর খাওয়া হয়ে গেছে, আর এইদিকে মনোজিতের স্ত্রী হয়তো এখানে আমাকে একা খেতে দেখে চমকে গেছে। কারণ সচরাচর মনোজিতের সাথে বা কোনো বন্ধুদের সাথে খেতে বসি, এখানে একা বসে গেছি কারণ এখানে একটা সিট ফাঁকা ছিল, তাই বসে যেতে হয়েছিল। আর ওদিকে আমাদের সমস্ত বন্ধুরা খেতে বসছিল। তো চলুন বন্ধুরা, এবার নেক্সট আইটেম মানে আজকে শো স্টপারের দিকে এবার নজর দেওয়া যায়। এসে গেল চিকেন বিরিয়ানি। এবার আপনারা দেখতে থাকুন ওই চিকেনগুলোকে নিয়ে বিরিয়ানির সাথে কীরকম খেলা করি। চলুন আপনারা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমনকি খাওয়া শেষেও আরও অনেক মজা অপেক্ষা করছে। তার জন্য আপনাদের কি করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখন ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। চলুন প্রথমে এই চিকেন লেগ পিসের থেকে চিকেন ছাড়িয়ে না বিরিয়ানিটা একটু উপভোগ করি। দেখেই এমনিতে মনে হচ্ছে বিরিয়ানিটা এ ক্লাস হয়েছে। এবার খেয়ে দেখা যাক। চলুন, সত্যিই দারুণ হয়েছে। জাস্ট এক কথায় অনবদ্য, অসাধারণ। আর কি যে উপমা দেবো এই বিরিয়ানি নিয়ে সেটাই ভেবে পাচ্ছি না। এবারে চিকেন লেগ পিসটা শেষ করে নিই। চিকেন চাপটাও না দারুণ হয়েছিল, কিন্তু শুধু টেস্ট করার জন্য এক পিস নিয়েছিলাম। বিরিয়ানির সাথে আমার ওই বিরিয়ানির মাংসই ভালো লাগে, সে চিকেন বলুন মাটন বলুন। কোনো চাপ বা গ্রেভি এই বিরিয়ানিতে মেখে খেতে ভালো লাগে না। আমার এই শুকনো শুকনো বিরিয়ানি খেতে কিন্তু বেস্ট লাগে। অনেকে এটার বিরুদ্ধ মতো পোষণ করতে পারেন, তবে এটা আমার একান্ত নিজস্ব পছন্দ বা অভিমত বলতে পারেন। তো হ্যাঁ, তার জন্য কিন্তু আপনারা কমেন্ট করে জানান তো কার কারই বিরিয়ানির সাথে ওই বিরিয়ানির মাংস খেতেই ভালো লাগে, না কার আবার ওই চিকেন চাপ বা গ্রেভি দিয়ে বিরিয়ানি খেতে ভালো লাগে, তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো কীরকমভাবে বিরিয়ানি নিচ্ছি, তার সাথে চিকেনও কিন্তু সমানে নিয়ে যাচ্ছে। দেখুন খালি কতটা পরিমাণে আজ বিরিয়ানি খেয়েছি। অনেক দিন এরকম বিরিয়ানি খাইনি। আর এই চিকেন লেগ পিসটা আপনারা দেখুন, কি দেখে লোভ লাগছে না? এর একটাই সলিউশন, এরকম মুখে নিয়ে সরাসরি কামড় দিতে হবে, কোনো ভেঙে টেঙে খাওয়ার সিন নেই। আরও কিছু বিরিয়ানি, তার সাথে এক্সট্রা আলু, আরও কিছু চিকেন নিলাম। দেখতেই পাচ্ছেন তো কি করছি আজ। আজকে কোনো ডায়েটের গল্পই নেই, আজ শুধু বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, আর কিছু না। তো চলুন বন্ধুরা, বিরিয়ানিগুলোকে এবার শেষ করে নেওয়া যাক। কারণ আমাদের ব্যাচ তথা আমাদের পাশে দাদাগুলোরও সবার খাওয়া কমপ্লিট, তখন আমি বিরিয়ানি খাচ্ছি। তাই আমার অনেক পরে চারটি পাঁপড় এলো, তাই আমাকে সঙ্গ দিতেও ওরা আবার একটা করে পাঁপড় নিল। তো দেখতেই পেলেন আজ কী হারে বিরিয়ানি খেলাম। এই আমার পাশে বসেই দাদাটা এই পাঁপড় খেতে খেতে এটাই বলছিল। ওই চাটনি পাঁপড় খাওয়ার শেষে এসে গেল কেশরভোগ আর সন্দেশ, আর সব শেষে আইসক্রিম আর শাকমলা। তো বন্ধুরা, আজকের মতো ভুঁড়িভোজ এখানেই শেষ হলো, কিন্তু ভিডিওটি এখানেই শেষ হচ্ছে না। শেষ করার আগে শেষের দিকের হাসি মজাগুলো একটু তুলে ধরা রইল। আমাদের পরের জামাইয়া দাদা একসাথে খেতে বসেছে এখানে। পরের বন্ধু ওটা।
নতুন ব্রাইড অ্যান্ড গ্রুম খাচ্ছে এখন। কি হচ্ছে? আমাদের হামজা ভাই এখন খাচ্ছে। হামজা ভাই লাস্ট খাচ্ছে, দেখছেন তো কেমন দায়িত্ব নিয়ে সব রান্না মানে কমপ্লিট করে সবার খাওয়া হওয়ার পর আমাদের মেন শেফ এখন খাচ্ছে হামজা ভাই। হামজা ভাই আমাদের রান্না বেটার হয়েছে ভাই, এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে আর ভাইয়ের মতো। তাই আপনি এখানে এসেছেন? তাই সবাই এখানে মানে বন্ধুদের মতো মিশে গেছে আপনার সাথে? সবাইকার সাথে আপন হয়ে গেছে, হয়ে গিয়ে একটা রান্নার আমরা ছেলেও চলে এসছে এখানে। ছেলে আমরা ছেলেও চলে এসছে। ছেলে নয়, ছেলে নয়, এখন ছেলে নয়, ছেলের মতো, ছেলের মতো, তাই তো? ছেলের মতো। আচ্ছা, হামজা ভাই এখন তো ছেলে আসার কথা নয়। হামজা ভাইয়ের ওই বাস সার্কাসে ছেলে চলে এসছে। মোহাম্মদ এনামুল বাস সার্কাস থেকে ছেলে চলে এসছে। বল বাবু, বাবু এটা কে? বাবু, বাবু এটা কে? চোখ বন্ধ করে দিয়েছে হামজা ভাইয়ের ছেলে। বিরিয়ানিগুলো অপূর্ব হয়েছে, প্রত্যেকটা রান্নায় ক্লাস। আপনি নিজের হাতে সব দায়িত্ব নিয়ে সব মশলা চেক করে দিয়েছেন, আমি দেখেছি, প্রথম থেকে দেখেছি যে। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে হাসি মোজাগুলো তুলে ধরলাম। তো এবার কিন্তু ভিডিওটি শেষ করতে হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।